আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ি স্টাইলে বোরহানি। আর এই বোরহানিটা বাবুর্চিরা যেভাবে তৈরি করে চেষ্টা করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে। তাই আশা করছি আমার আজকের এই বোরহানি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পুদিনা পাতা। আর এখন নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। আমি এখানে বিলেতি ধনিয়া পাতা নিয়েছি 1/4 কাপ পরিমাণ। আর এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষা। আমি এখানে কালো সরিষা নিয়েছি 2 চা চামচ। আপনারা চাইলে এখানে হলুদ সরিষাও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছু আমি পাটায় ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ভালোভাবে বেটে নিয়েছি আর বাটার সময় কোনো পানি দেইনি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 1/2 কেজি পরিমাণ টক দই নিয়েছি। এই টক দইটা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ধনিয়া পাতা, পুদিনা পাতা আর সরিষা বাটা সবটুকুই আমি দিয়ে দিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি এখানে ঝালটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো। এই বোরহানিতে কিন্তু অবশ্যই বিট লবণ দিতে হবে। চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে সাদা গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারবেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর এরপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এই মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের জগে আমি অর্ধেকটা ঢেলে নিচ্ছি। আর আমি এখানে 2 বারে ব্লেন্ড করে নিব। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। মাত্র 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু বোরহানিটা রেডি হয়ে যাবে। বোরহানিটা রেডি হয়ে গেছে। আমি এখন 2টা গ্লাসে বোরহানিটা নিয়ে নিচ্ছি। আর এই বোরহানিটা আপনারা ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহের মতো খেতে পারবেন। তো আশা করছি আমার এই বোরহানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এছাড়াও আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।